বন্ধুরা, আপনিও কি মেচেতার সমস্যায় ভুগছেন? নানা রকম ক্রিম বা ট্রিটমেন্ট ইউজ করার পরেও মেচেতার দাগ কোনো মতেই ভালো হচ্ছে না? তাহলে আজকে আমি আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করব যেটা ইউজ করলে পরে মেচেতার জেদি দাগ খুবই সহজেই চিরতরে রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে উচ্ছে বা অনেকে করেলা বলে থাকে। তো বন্ধুরা, এই উচ্ছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, যা কি না মেচেতার দাগ চিরতরে রিমুভ করার জন্য খুবই উপযোগী। তার সাথে সাথে মুখের মধ্যে খুব ভালো একটা গ্লো আনতেও সাহায্যকারী, তবে সঠিকভাবে ইউজ করা জানতে হবে। তো বন্ধুরা, এই উচ্ছের সাহায্যে একটা ক্রিম তৈরি করব, একটা সিরাম তৈরি করব। হ্যাঁ বন্ধুরা, আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু এই ভিডিওটি পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে উচ্ছেটাকে আমি দেখুন দুভাগ করে মানে মধ্যেখান দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে উচ্ছের যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো আলাদা রাখবো, আর মানে বীজগুলো আলাদা করে নিচ্ছি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দুটো উচ্ছের ইউজ করছি। দুটো উচ্ছের ইউজ করে 1 মাসের জন্য ক্রিম আর সিরাম তৈরি করে নেব। তো এখানে দেখুন বন্ধুরা, যে বীজগুলো আমরা আলাদা করে রেখেছিলাম সেই বীজগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে তার সাথে 1 কাপ জল মিশিয়ে এই বীজগুলোকে না একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে এর গুণাগুণ এই জলের সাথে মিশে যায় ভালো করে। তারপরে এখানে আমাদের নিতে হবে গ্রিন টি। বন্ধুরা, গ্রিন টি খেলে যেমন উপকার পাওয়া যায়, ঠিক সেই রকমই ত্বকের যদি গ্রিন টি লাগানো যায়, ইউজ করা যায়, ঠিক সেই রকমই উপকার পাওয়া যায়। তবে সঠিক নিয়মে ইউজ করতে হবে। মানে ঠিক ইউজ করার সঠিক পদ্ধতিটা জানতে হবে। তো বীজগুলো যখন জলের মধ্যে ভালোভাবে ফুটে যাবে, তারপরে গ্রিন টিটা অ্যাড করতে হবে। তো এখানে পাউচ গ্রিন টির ইউজ করবেন, সে সবচেয়ে বেশি ভালো হয়। তো একটা পাউচ আমি গ্রিন টির একটা পাউচ নিয়েছি, আর এই জলের মধ্যে দিয়ে এবার 1 থেকে 1.5 মিনিটের জন্য গ্রিন টিটাকে ফুটিয়ে নেবো। এতে জলের কালারটি চেঞ্জ হয়ে যাবে, আর গ্রিন টির যে গুণাগুণ সেই গুণাগুণও জলের সাথে ভালোভাবে মিশে যাবে। তো 1 থেকে 1.5 মিনিট ফোটানোর পরে গ্যাসটিকে আমি এখন কিন্তু বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পরে ভালো করে এবার ঠান্ডা করে নিতে হবে, একদম পুরোপুরিভাবে যাতে ঠান্ডা হয়ে যায়, তার জন্য একটু অপেক্ষা করব। ততক্ষণে বন্ধুরা উচ্ছে দিয়ে যে একটা ক্রিম তৈরি করব, সেই ক্রিম তৈরি করার পদ্ধতিটা আমাদের দেখে নিতে হবে। তো যে বাকি উচ্ছেগুলো পড়েছিল সেগুলো কি করব, এখন আমরা গ্রেট করে নেব। ঠিক আছে, চাইলে আপনারা মিক্সি জারে এই উচ্ছেগুলোর একটা পেস্ট তৈরি করবেন, তবে পেস্ট তৈরি করার সময় কোনো রকম কোনো জল অ্যাড করা যাবে না। মানে জল ছাড়াই উচ্ছেগুলোকে মিক্সি জারে পেস্ট তৈরি করে নেবেন, তারপরে হাত দিয়ে চেপে চেপে রসটা বের করে নেবেন। মোট কথা এখানে আমাদের উচ্ছের রস দরকার, পিওর যে রস সেই রসটা আমাদের দরকার। তো উচ্ছে থেকে এই রসটা যেভাবেই হোক আপনারা বের করে নেবেন। ঠিক আছে, তো এখানে দুটো উচ্ছে দিয়ে আমি একজনের জন্য 1 মাসের জন্য ক্রিম আর সিরাম তৈরি করব। আর এই ক্রিম আর সিরাম ইউজ করে মেচেতার দাগ রিমুভ হওয়ার সাথে সাথে, যদি আপনাদের মুখের মধ্যে দাগ ছোপ রয়েছে, ব্রণের দাগ বা ছোট ছোট তিল রয়েছে, সেগুলো পরিষ্কার হয়ে যাবে, মুখের মধ্যে খুব ভালো একটা গ্লো আসবে, আর দামি দামি নাইট ক্রিম ইউজ করার প্রয়োজন পড়বে না। তো দেখুন, এখানে আমি কিন্তু উচ্ছের রসটা হাত দিয়ে চেপে চেপে বের করে নিলাম। এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, সেই বাটির মধ্যে এই যে চামচটা দেখতে পাচ্ছেন, একদম খুব ছোট্ট চামচ, তো সেই চামচের 2 চামচ রস আমি মানে উচ্ছের যে রস সেটা নিয়ে নিলাম। এবার কি করব, এর সাথে এক এক করে বাকি জিনিসগুলো অ্যাড করে ক্রিমটা তৈরি করব। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথমে আমাদের নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল। আমরা প্রত্যেকেই জানি অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য কতটা উপকারী। তবে এখানে একটা কথা বলে রাখি, কোনো মতেই আপনাদের যে বাড়িতে লাগানো যে প্লান্ট অ্যালোভেরা জেল সেটার ইউজ নেবেন না, কারণ সেটা মানে প্রিজার্ভ করা যাবে না কয়েকদিনের মধ্যেই, তাহলে ক্রিমটা নষ্ট হয়ে যাবে। তাই টিউব অ্যালোভেরা জেলের ইউজ নিচ্ছি। তো এখানে 1 চামচ মতো অ্যালোভেরা জেল অ্যাড করেছি। অ্যাড করার পরে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটাতে হবে, ফেটাতেই আপনারা দেখবেন ক্রিমি টেক্সচার এসে যাবে, দেখতেই পাচ্ছেন। এবার কি করব, যখন দেখবেন ক্রিমি টেক্সচার এসে গেছে, তখন আপনাদের অ্যাড করতে হবে ভিটামিন ই ক্যাপসুল। তো এই ভিটামিন ই ক্যাপসুল আমরা প্রত্যেকেই জানি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, ত্বকের গ্লো আনতে সাহায্যকারী, ত্বকে উজ্জ্বল চকচকে করতে সাহায্যকারী, তার সাথে সাথে দাগ ছোপ রিমুভ করতে বা মেচেতার দাগ রিমুভ করতে সাহায্যকারী। আর এখানে এই ভিটামিন ই ক্যাপসুলটা অ্যাড করার ফলে একটা প্রিজারভেটিভ
প্রিজারভেটিভের মতো কাজ করবে এই ভিটামিন ই ক্যাপসুলটা। তাই এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করার পরে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। দেখুন কত সুন্দর মতো একটা মানে ক্রিম তৈরি হয়ে গেছে। ক্রিমটা যেভাবে খুব গ্লো করছে ঠিক সেরকমভাবে আপনাদের মুখও চকচকে হয়ে যাবে, খুব গ্লোয়িং হয়ে যাবে। তো এখানে বন্ধুরা এবার যে সিরামটি তৈরি করব তার জন্য যে গ্রিন টি আর করেলার যে বীজগুলো দিয়ে জলটি রেডি করেছিলাম সেই জলটিকে এবার বাকি যে উচ্ছের রস ছিল তার সাথে অ্যাড করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল সিরাম। বন্ধুরা এই সিরামের কোনো মূল্য নেই, অমূল্য সিরাম। এত ভালো, এত দুর্দান্তভাবে কাজ করে আপনাদের বলেও বোঝাতে পারবো না। আপনারা তৈরি করে ইউজ করে দেখুন, ফল না পেলে আমাকে কমেন্ট করবেন। আমার চ্যানেলও এখানে রয়েছে, আমিও এখানে রয়েছি। তো আপনারা অবশ্যই ইউজ করুন, ইউজ করে আপনারা ফিডব্যাক শেয়ার করুন। অনেকে ইউজ করে ভালো ভালো ফিডব্যাক শেয়ার করেছে, তাই আমি এই রেমেডিটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি নিজেও অ্যাপ্লাই করেছি। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমার মুখের মধ্যে কিন্তু একটাও দাগ ছোপ নেই, কারণ আমি এই ক্রিম আর সিরামটি প্রথম অ্যাপ্লাই করেছি, ভালো রেজাল্ট পেয়েছি, তবে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আপনাদের কি করতে হবে, মুখটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। মুখের ডিপ ক্লিনিং হওয়া খুব প্রয়োজন। তার জন্য আমি কি করেছি, কোনো রকম ক্লিনজারের ইউজ করছি না, কাঁচা দুধ আর কটনের সাহায্যেই আমি কিন্তু মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে দুধ দিয়ে যদি মুখ পরিষ্কার করা হয় তাহলে মুখের খুব ভালো একটা ডিপ ক্লিনিং হয়ে যায়। মুখের যে রোমছিদ্রের মধ্যে জমে থাকা ধুলো নোংরাগুলো পরিষ্কার হয়ে যায়। তো মুখ ভালোভাবে যখন পরিষ্কার হয়ে যাবে তারপরে আপনাদের এই যে সিরামটি, যদি স্প্রে বোতল থাকে খুব ভালো হয়, যেভাবে টোনার ইউজ করি সেভাবে করতে হবে। তো মুখের মধ্যে একটু জায়গায় স্প্রে করবেন আর এইভাবে একটু আলতো হাতে ঘষে দেবেন, ঠিক আছে? ভালোভাবে লাগিয়ে নেবেন এইভাবে। যদি স্প্রে বোতল না থাকে তাহলে কটনের সাহায্যেও লাগাতে পারেন, তুলোর সাহায্যে থুপ করে লাগানো যেতে পারে। তারপর মুখটাকে কিছুক্ষণের জন্য শুকাতে হবে। শুকিয়ে যাবে যখন সিরামটি, তখন আপনাদের অ্যাপ্লাই করতে হবে এই ক্রিমটি। তো এই ক্রিমটি অল্প একটু নেবেন, পুরো মুখের মধ্যে ভালো করে লাগাবেন। আর এই ক্রিম বা সিরামটি পুরো মুখেই লাগাতে হবে। যদিও মেচেতার দাগ অনেকেই রয়েছে যাদের শুধু গালে বেশি হয়, মুখে নেই, মুখে না থাকলেও পুরো মুখে লাগাবেন। এতে না মেচেতার দাগ রিমুভ হওয়ার সাথে সাথে মুখের মধ্যে খুব ভালো গ্লো আসে, দাগ ছোপ রিমুভ হয়ে যায়, বয়সে ছাপ পড়তে দেয় না। তো ক্রিমটি ভালো করে লাগানোর পরে এবার এই যে মাসাজটি আমি ক্রিয়েট করে দেখাচ্ছি, এভাবে আলতো হাতে 1 থেকে 1.5 মিনিটের জন্য মাসাজ করবেন। এতে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়, যার ফলে মুখের মধ্যে খুব ভালো গ্লো আসে। প্রত্যেক দিন রাত্রেবেলায় শুতে যাওয়ার আগেই রেমেডিটি অ্যাপ্লাই করতে হবে। তারপর রাত্রে ঘুমিয়ে যেতে হবে, সকালবেলায় জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলবেন। দেখবেন 3 দিনের মধ্যেই আপনাদের মুখের মধ্যে খুব ভালো গ্লো এসেছে। তো বন্ধুরা 6 মাস আগে আমার মুখের অবস্থা এরকম ছিল, আর এখন দেখতে পাচ্ছেন কত ভালো গ্লো। অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে ফিডব্যাক আমার সাথে শেয়ার করতে ভুলবেন না।